নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম ও দশম শ্রেণীর 2025 সালের বাংলা প্রথম বইটির বই পড়া প্রবন্ধটির অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলটিতে তোমাদের বাংলা বইয়ের যত কবিতা এবং যত প্রবন্ধ রয়েছে সব প্রবন্ধের অনুশীলনীতে যে সকল প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ অনুশীলনীর যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এগুলো আমরা ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে আসি। তো আমরা এখন বর্তমানে বই পড়া প্রবন্ধটির অনুশীলনীতে রয়েছি। তো আমরা অনুশীলনীতে প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন। তো আমরা এখন দেখব এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্নের এখানে 1 নম্বর প্রশ্নটি, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? তো 1 নম্বর প্রশ্নটির উত্তর হলো খ, স্কুল কলেজের। তারপর 2 নম্বর প্রশ্নটি, স্বশিক্ষিত বলতে কী বোঝায়? তো 2 নম্বর প্রশ্নটির উত্তর হলো ক, সৃজনশীলতা অর্জন। তারপর আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফটো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি আমরা দেখি, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। তো এখানে 3 নম্বর প্রশ্নটি, উদ্দীপকের ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান? তো 3 নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তারপর 4 নম্বর প্রশ্নটি, উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো। তো 4 নম্বর প্রশ্নটির উত্তর হলো ক, জ্ঞান অর্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন এবং শিক্ষাযন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া। 1 ও 2 হলো এই প্রশ্নটির উত্তর, সমান সমান 4 নম্বর প্রশ্নটির উত্তর হলো ক। তো শিক্ষার্থীরা, আমাদের অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো। তো আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্ন। তো এই বই পড়া প্রবন্ধটির অনুশীলনীতে সৃজনশীল প্রশ্ন রয়েছে মাত্র একটি। তো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উত্তর এখন দেখব। তো শিক্ষার্থীরা, আমরা এখন স্ক্রিনে এই সৃজনশীল প্রশ্নটি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এই সৃজনশীলটিতে মোট প্রশ্ন রয়েছে 4টি। তো আমাদের এই প্রশ্ন 4টির উত্তর দিতে হলে আমাদের প্রথমে উদ্দীপকটা পড়তে হবে। তো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে দেখি। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই 2 ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটি, ভাড়েয় বাবানি অর্থ কী? তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হলো, ভাড়েয় বাবানি অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। তারপর খ নাম্বার প্রশ্নটি, অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে? তো খ নাম্বার প্রশ্নটির উত্তর হলো, অন্তর্নিহিত শক্তি বলতে নিজের মনকে নিজের যথার্থ উপায়ে গড়ে তোলার শক্তিকে বোঝানো হয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। যে মানুষ সত্য, ন্যায় ও মানব কল্যাণ নিশ্চিত করতে নিরলস কাজ করেন তিনি প্রকৃত শিক্ষিত। এই শিক্ষা অর্জন করতে হয়, কেউ কাউকে তা দিতে পারে না। এই কারণে শিক্ষক কেবল শিক্ষার্থীদের পথ দেখাতে পারেন, কৌতূহল বাড়াতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিয়ে তাদের জ্ঞান পিপাসা বাড়াতে পারেন। এর বেশি কিছুই তার পক্ষে সম্ভব নয়। প্রকৃত শিক্ষা বা যথার্থ গুরু তার শিষ্যের অন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করার উপায় বলে দেন। সারকথা অর্থাৎ মূল কথা, যে শক্তি বলে নিজের মন নিজে গড়া যায় সেটি হচ্ছে অন্তর্নিহিত শক্তি। তারপর ঘ নাম্বার প্রশ্নটি, উদ্দীপকের বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটির ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতির দিকটিকে ইঙ্গিত করে। শিক্ষা হচ্ছে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞান বা জীবন ও জগতের কল্যাণ সাধনে ব্যবহারযোগ্য। জোর করে চাপিয়ে দেওয়া আর দায়ে পড়ে মুখস্থ করে সনদপত্র অর্জন করা শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা তো নয়। যথার্থ শিক্ষিত হতে হলে মনের যে প্রসারতা দরকার তা কেবল পাঠ্যভাসের মাধ্যমেই সম্ভব। উদ্দীপকে আত্মস্বার্থ ও পরকল্যাণ এই 2টি প্রধান বিষয় ব্যাখ্যা করা হয়েছে। বই পড়া প্রবন্ধে প্রধান 2টি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। একটি স্বার্থরক্ষার শিক্ষা বা অর্থ উপার্জনের শিক্ষা, অন্যটি মানব কল্যাণে আত্মনিয়োগ করার প্রকৃত শিক্ষা বা বই পড়ে জ্ঞান অর্জন। এখানে উদ্দীপকে আলোচনার প্রথম দিকটির সাথে বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। উদ্দীপকের প্রথম দিকগুলো হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, যার ফলস্বরূপ যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি।
অন্যদিকে বই পড়া প্রবন্ধে আছে স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি, জোর করে বিদ্যা গেলানো, শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা না করে তাদের শিক্ষাদান, তাদের স্বশিক্ষিত হয়ে ওঠার সুযোগ না দিয়ে বাধা সৃষ্টি করা প্রভৃতি। এভাবে উদ্দীপক ও বই পড়া প্রবন্ধের নেতিবাচক দিকগুলো আলোচনা করলে এগুলোর উভয়ের মধ্যে গভীর মিল পাওয়া যায়। সার কথা অর্থাৎ মূল কথা। উদ্দীপককে প্রথম দিকটিতে স্বার্থরক্ষা ও আত্মপ্রসারের বিষয়টি তুলে ধরা হয়েছে, আর বই পড়া প্রবন্ধে মানুষের অর্থ উপার্জন ও আত্মকল্যাণের জন্য শিক্ষা লোভ করাকে ত্রুটিপূর্ণ শিক্ষা বলা হয়েছে। এই দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ। তো শিক্ষার্থীরা, তারপর আমাদের ঘ নাম্বার প্রশ্নটি, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। মন্তব্যটির বিচার করো। তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো, উদ্দীপকের পরমার্থ বা পরম সত্য বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানুষকে আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে কল্যাণকামী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। যে শিক্ষা তা করে না তাকে প্রকৃত শিক্ষা বলা হয় না। আমাদের স্কুল কলেজে রুটিন মেনে যে শিক্ষা দেওয়া হয় তাতে প্রকৃত শিক্ষা লাভ হয় না, কারণ প্রকৃত শিক্ষা হচ্ছে স্বশিক্ষা, যা মানুষের স্বাচ্ছন্দ্য চিত্তে স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে। আর তা অর্জনের প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি বা পাঠাগার। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার উপযোগিতা ও পাঠকের মানসিকতা আলোচনা করেছেন। তিনি পাঠে অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থা কীভাবে আমাদের অর্থ উপার্জন করতে শেখায়, কীভাবে আমাদের হৃদয় ভিত্তিকে প্রস্ফুটিত না করে নষ্ট করে দেয়, সে বিষয়টি ব্যাখ্যা করেছেন। সে ব্যাখ্যাটির সাথে উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের লেখক আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধির কথা বলেছেন। তিনি কল্যাণের দিকটিকে বেশি গুরুত্ব দিয়ে জাতির উন্নতির দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন যে যে জাতি আত্মপ্রকাশের প্রতি উদাসীন থেকে শুধু আত্মরক্ষার দিকটি সাধনা করে সে জাতি উঁচু জীবনে প্রবেশ করতে পারে না। বই পড়া প্রবন্ধীয় লেখক বলেছেন, যথার্থ শিক্ষিত হয়ে উঠতে হলে স্কুল কলেজের বাইরে মানুষকে স্বশিক্ষায় নিজেকে পরিপূর্ণ করে তুলতে হবে। স্বশিক্ষা হচ্ছে প্রগতিশীল জীবন ও জগতের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা। উদ্দীপকের লেখক জাতিকে উন্নত জীবনে লাভে পরমার্থের সাধনার প্রতি গুরুত্ব দিয়েছেন, যা বই পড়া প্রবন্ধের লেখকের মতামতকে প্রতিফলিত করেছে। সার কথা অর্থাৎ মূল কথা। মানব কল্যাণে আত্মনিয়োগের শিক্ষাই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা স্কুল কলেজের সীমাবদ্ধ শিক্ষায় পাওয়া যায় না। উদ্দীপকে পরমার্থ সাধনার যে কথা বলা হয়েছে তার মূলে এই স্বশিক্ষা বা প্রকৃত শিক্ষার গুরুত্ব অপরিসীম। উদ্দীপক ও বই পড়া প্রবন্ধে এই বিষয়টি অভিন্নভাবে প্রকাশ পেয়েছে। তো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো। তো এরই মধ্যে আমাদের বই পড়া প্রবন্ধটির অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল এবং যে সৃজনশীল প্রশ্নটি ছিল সে প্রশ্নগুলোর উত্তর সবগুলো প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এইটুকু। তো দেখা হবে পরবর্তী কোনো প্রবন্ধ বা কবিতার অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।